বিপিএল মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর ক্রিকেটের মহাযুদ্ধ। কিন্তু শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের জন্য এই বিপিএল যেন শুধুই হতাশার গল্প। মাঠের রেকর্ড আর টানা হারের চক্রে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মোহাম্মদ সুজন হয়ে গেছেন আলোচনার কেন্দ্রে। আজকের ভিডিওতে তুলে ধরব এই ব্যর্থতার গল্প, কোচ সুজনের রেকর্ড আর এর পিছনের কারণগুলো। শাকিব খান বিপিএল দল কিনলেন ঢাকায় সিনেমার কিং খান। এবারে ক্রিকেটের মাঠেও চমক দিতে চাইলেন। ক্যাম্পেইন, থিম সং, ব্র্যান্ডিং সবকিছুতে ছিল ঢাকায় চলচ্চিত্রের রঙিন ছোঁয়া। কিন্তু সবকিছু যেন উল্টো দিকে মোড় নেই টুর্নামেন্ট শুরু হতেই। ঢাকা পড়বে 3টি আর সিলেট পড়বে আরও 3টি ম্যাচ। সব মিলিয়ে 6টি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ঢাকা ক্যাপিটালস। আর এর মধ্য দিয়ে সুজন নিজের হারের রেকর্ড বাড়িয়ে নিয়েছেন 17 ম্যাচে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন টানা হারের রেকর্ড আরও কারো কি আছে? এই প্রথমবার নয়, সুজনের আগেও ছিলেন এমন টানা হারের সাক্ষী। গত মৌসুমের দুর্দান্ত ঢাকার কোচ থাকাকালীন টানা 11 ম্যাচে হারের পর এবার নতুন ফ্র্যাঞ্চাইজিতেও যেন সেই দুঃস্বপ্নেরই পুনরাবৃত্তি। কোচ হিসাবে এই 17 টানা হার ফ্র্যাঞ্চাইজি ইতিহাসে এক নজিরবিহীন রেকর্ড। খেলোয়াড়ের জীবনেও সুজনের নামের সঙ্গে যুক্ত ছিল অনাকাঙ্ক্ষিত রেকর্ড। 2003 সালে তার অধিনায়কত্বে 15 ওয়ানডে খেলে সবকটিতে হেরেছিল বাংলাদেশ। একই বছর টেস্টেও টানা হারের সাক্ষী ছিলেন তিনি। এখন কোচিং ক্যারিয়ারেও যেন সেই গল্পেরই পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এই ব্যর্থতার কারণ কি? কোচিং দক্ষতার অভাব, দল গঠনের দুর্বলতা, নাকি শুধু ভাগ্যের পরিহাস? বিশ্লেষকরা বলেছেন অভিজ্ঞতার অভাব, সঠিক স্ট্র্যাটেজির ঘাটতি আর ব্যর্থতার চক্র থেকে বের হতে না পারাটাই মূল কারণ।